অজানা পথের একটা নীরব উত্তর। আর একটু এগিয়ে এসো, তারপর দেখো সামনে কি আছে। ঈগল আকাশের মালিক নয়, বাইকারও রাস্তার মালিক নয়। চলুন ফিরে যাই সেদিনের গল্পে। সেদিন আমি কোথায় যাচ্ছিলাম সেটা আমি জানতাম, কিন্তু কোথায় পৌঁছাবো সেটা জানতাম না। পাহাড়ের একটা অচেনা রাস্তা ধারে একটা এগিয়েছিলাম। চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস আর পাহাড়ের নীরবতা। মাঝে মাঝে মনে হচ্ছিল পৃথিবীতে হয়তো আমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ ওপর থেকে একটা ছায়া আমার সামনে পড়ল। আমি মাথা তুলে দেখলাম একটা ঈগল। সে আমার মাথায় অনেকটা ওপরে গিয়ে উড়ছিল। কিছুক্ষণ পর সে পাহাড়ের বাম দিকে চলে গেল। আমি আবার বাইক চালাতে শুরু করলাম। কয়েক কিলোমিটার যাবার পর আবার সেই ঈগল এবারে রাস্তার ডান দিকে উড়ে গেল। আমি একটু অবাক হলাম। তুমি কি আমাকে রাস্তা দেখাচ্ছ? কোনো উত্তর এলো না, শুধু পাহাড়ের বাতাস। আমি এগিয়ে চললাম। কিছুক্ষণ পর রাস্তার দুদিক ভাগ হয়ে গেল। একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, অন্যটা উঠে গেছে পাহাড়ের দিকে। আমি দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই ঈগলটা আবার দেখা দিল। সে পাহাড়ের ওপর দিয়ে উড়ে গেল। আমি ভাবলাম এবার বুঝি সে আমাকে পথ দেখাবে, কিন্তু না, সে কোনো রাস্তা বেছে নিল না। সে দুটো রাস্তার ওপর দিয়ে উড়ে চলে গেল। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর নিজের মনে হাসলাম। তুমি তো নিজেই জানো না আমি কোথায় যেতে চাই। বাইকটা আবার স্টার্ট করলাম। নিজের সিদ্ধান্তে একটা রাস্তা বেছে নিলাম। পথটা সহজ ছিল না। কখনো কুয়াশা এত ঘন হয়ে গেল সামনের রাস্তা দেখা যাচ্ছিল না। কখনো পাথরের পথ, কখনো নীরবতা। একসময় আমি বাইক থামিয়ে দিলাম। চারপাশে তাকিয়ে মনে হলো, আমি কি ভুল পথে চলে এসেছি? সেই মুহূর্তে আকাশের দিকে তাকালাম। ঈগলটা অনেক দূরে পাহাড়ের চূড়ায় বসেছিল। সে আমার দিকে তাকিয়েছিল। আমি জানতাম না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো ও যেন বলছে, রাস্তা ভুল হতে পারে, কিন্তু থেমে গেলে কোনোদিনও জানা যাবে না রাস্তার শেষে কী ছিল। আমি আবার চলতে শুরু করলাম। সূর্য তখন ধীরে ধীরে পাহাড়ের পিছনে নেমে যাচ্ছে। আর কিছু দূর যাওয়ার হঠাৎ কুয়াশা সরে গেল। সামনে খুলে গেল বিশাল এক উপত্যকা। দূর বরফে ঢাকা পাহাড়, নিচে ছোট্ট একটা গ্রাম, আর তার মাঝ দিয়ে বয়ে চলেছে একটা সরু নদী। আমি বাইক থামিয়ে শুধু তাকিয়ে রইলাম। ততক্ষণে যে পথটা ভুল মনে হচ্ছিল সেটাই আমাকে এনে দাঁড় করিয়েছে এমন একটা জায়গা যার অস্তিত্ব আমি জানতাম না। তখন বুঝলাম আমি এতক্ষণ ঈগলটার ভুল জিনিসের দিকে তাকিয়েছিলাম। আমি ভাবছিলাম ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু ঈগল আমাকে কোথাও নিয়ে যাচ্ছিল না। সে শুধু উড়ছিল নিজের মতো করে। আর আমি তার পিছনে ছুটতে ছুটতে ভুলেই গিয়েছিলাম আমার নিজেরও একটা পথ আছে। সেদিন পাহাড় আমাকে একটা শিক্ষা দিয়েছিল। বাইকার হওয়া মানে শুধু বাইক চালানো নয়। নতুন রাস্তা মানে সব সময় নতুন গন্তব্য নয়। কখনো কখনো নতুন রাস্তা মানে নিজের ভয়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। আরিগল সে আমাকে দেখেইনি, সে আমাকে গন্তব্যও দেখায়নি। সে শুধু একটা জিনিস শিখিয়েছে, যখন সামনে পুরো পথটা দেখা যায় না তখনও আকাশের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া যায়। সন্ধ্যার আলো, ঈগলটা আবার আকাশে উঠল। আমি হেলমেট পরলাম, ইঞ্জিন স্টার্ট করলাম। সে উড়ে গেল পাহাড়ের ওপারে, আর আমি
চলে গেলাম অন্য এক অজানার রাস্তায়। আমাদের পথ আবার আলাদা হয়ে গেল, কিন্তু এবার আমি জানতাম ঈগল আকাশের মালিক নয়, বাইকারও রাস্তার মালিক নয়। আমরা দুজনেই শুধু পথিক। একজন ডানার ওপর ভর করে চলেছে, আর একজন দু চাকার ওপর। দুজনেরই সামনে অজানা, তবুও দুজনেই এগিয়ে যায়, কারণ দিগন্ত কখনো বলে না এখানেই শেষ। দিগন্ত শুধু বলে আর একটু এগিয়ে এসো, তারপর দেখো সামনে কি আছে। আর সেদিন থেকে আমার কাছে সেই ঈগল আর শুধু একটা পাখি নয়, সে হয়ে গেল আমার অজানা পথের একটা নীরব উত্তর। নমস্কার।